আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নবী কিন্তু একটি কথা বলেছেন, যদি তোমরা তোমাদের দোয়াকে কবুল করাতে চাও তাহলে কিন্তু হারাম থেকে বেঁচে থাকো। আপনি যদি নামাজ পড়েন, নামাজ পড়ে আপনি দোয়া করেন, আল্লাহর কাছে যিনি চাইলেন, দোয়াটি কবুল হলো না। আসলে দোয়া কবুল না হওয়ার মধ্যে কিন্তু একটি জিনিস হচ্ছে যাতে আপনি হারাম থেকে বেঁচে থাকেন। আসলে হারাম কী উপায়ে আমরা খেয়ে থাকি? হারাম কিন্তু বিভিন্ন উপায়ে হতে পারে। আপনি যদি সুদ খান সেটাও হারাম, আপনি যদি অন্যের হক নষ্ট করেন সেটাও হারাম, আপনি যদি অন্যের টাকা মেরে খান সেটাও হারাম, আপনি যদি অন্যের জমি অবৈধভাবে দখল করেন সেটাও হারাম। তাই যতগুলো হারাম কাজ আছে আপনাকে অবশ্যই ওই সমস্ত হারাম কাজ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি হয়তো আজকে আপনার টাকা আছে বলে আপনি সুদে টাকা লাগিয়ে টাকা বানাচ্ছেন, আপনার আজকে ক্ষমতা আছে বলে আপনি অন্যজনের উপরে জুলুম করতেছেন, আজকে আপনার ক্ষমতা আছে বলে আপনি ক্ষমতার অপব্যবহার করতেছেন। এগুলা কিন্তু হারাম। আপনার টাকা আছে, টাকা হালাল পথে লাগিয়ে ব্যবসা করুন। আপনার ক্ষমতা আছে, ক্ষমতা সঠিকভাবে কাজে লাগান যাতে অন্য কেউ যাতে কোনোদিন উপ শব্দটি না করতে পারে। আপনার যদি ক্ষমতা থাকে অবশ্যই ওই ক্ষমতাকে অন্যায়ভাবে কোনোদিন কারো বিরুদ্ধে ব্যবহার করবেন না। অন্যায়ভাবে কোনোদিন কারো জমিনে আইন টেলে দিকে ঢোকার চেষ্টা করবেন না, কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ হারাম। আপনিও তো হয়তো আজকে আপনার শরীরের জুড়ে টাকার গরমে আপনি হারাম পথে যাচ্ছেন, কিন্তু এটারও বিচার একদিন আপনার হবে। এ দুনিয়াতে হোক বা আখিরাতে হোক আপনার কিন্তু সেই বিচারটা হবে। আপনারা দেখেন এই পর্যন্ত যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যের হক নষ্ট করেছে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ কোনো না কোনোভাবে দুনিয়াতেও শাস্তি দিয়েছেন, আখিরাতে তো তাদের শাস্তি অবধারিত। তাই ওই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার ক্ষমতাকে অপব্যবহার করা থেকে বিরত থাকুন। আপনার টাকা আছে ওইগুলো আপনি সঠিক পথে কাজে লাগান, অন্যায় পথে লাগাবেন না। আপনি যদি সঠিক পথে চলতে পারেন তাহলে দেখবেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল করবেন। কিন্তু একদিকে আপনি এক বান্দার হক নষ্ট করবেন, অন্যদিকে আল্লাহর কাছে চাইবেন, সেটা তো অবশ্যই আল্লাহ দিবেন না। আগে আপনাকে এমনভাবে চলতে হবে যাতে আল্লাহ, বান্দা যদি আপনার উপর খুশি থাকে তাহলে অবশ্যই আল্লাহ ওই মানুষটির উপর খুশি থাকে। কিন্তু বান্দা যদি কোনো কারণে আপনার উপর নাখোশ থাকে তাহলে কিন্তু আল্লাহও নাখোশ থাকে। তাই সবসময় মানুষের মন জুগিয়ে চলার চেষ্টা করুন, অন্যায়ভাবে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। উপকার তো করবেন না, উপকার যদি না করেন তাহলে ক্ষতি করার চেষ্টা করবেন না। কারণ আজকে আপনার ক্ষমতা আছে বলে আপনি ক্ষতি করতেছেন, কাল আপনার ক্ষমতা নাও থাকতে পারে। ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী নয়। ফেরাউন, নমরুদ, এই সমস্ত যারাই ক্ষমতায় এসেছিল বা ক্ষমতায় বিভিন্ন কাজ করতে চেয়েছিল, তাদেরকে আল্লাহ সময় দিয়েছেন, পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েছেন। তারা ওই সময়টুকু তারা ক্ষমতার অপব্যবহার করেছে বোধহয়, তারা আজ ধ্বংসের পথে গিয়েছে। তা আপনিও যদি আপনার ক্ষমতাটাকে এভাবে অপব্যবহার করেন, আপনিও আজ না হয় কাল ধ্বংস হবেন, এটা অনিবার্য। আশা করি আপনাদের সবাইকে আমি বোঝাতে পেরেছি। তো অবশ্যই আপনারা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন, তাহলে দেখবেন বান্দাও আপনার প্রতি খুশি থাকবে, আল্লাহও খুশি থাকবে, এবং আল্লাহ যদি খুশি থাকেন অবশ্যই আপনার দোয়াটিও একদিন আল্লাহর কাছে কবুল হবে। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক কথাই বললাম। যারা যারা ভিডিও দেখেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমার আইডিটাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।